হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা সিঁড়ি মানে সিঁড়ি যে অধ্যায়টা আছে তোমাদের আর কি, ডিজাইন 2 এর আর কি, হ্যাঁ, ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর যে সিঁড়ির যে অধ্যায়টা আছে আর কি, ওখান থেকে তো ম্যাথ আসলে আমরা থাকি। বাট দুইটা প্রমাণ আছে খুব ইম্পর্টেন্ট এখান থেকে। এই দুইটা প্রমাণ থেকে যে কোনো একটা প্রমাণ তোমাদের পরীক্ষায় আসবেই। তাই আমরা প্রমাণটা শিখি, আর প্রমাণটা শিখলে আমাদের বেসিকটাও বেশি ক্লিয়ার হবে এবং ম্যাথগুলো আমরা ভালো করে সমাধান করতে পারবো। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কিন্তু ম্যাথে গেলে আর কি একক ওজন নির্ণয় করতে কাজে লাগবে আর কি, হ্যাঁ, ওমেগার মানটা বের করতে। তো দুইটা প্রমাণ কি কি দেওয়া আছে বলে দিছে। ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রে দেখাও যে ওজন ইকুয়াল টু এস রুট ওভার আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু 24/t, এটা প্রমাণ করতে বলছে। আরেকটা বলছে প্রমাণ করো যে সিঁড়ির ধাপের ওজন আর 12 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের সিঁড়ির ধাপ কোনটা বা ওয়েস্ট স্ল্যাব কোনটা? আমরা এখানে একটা সিঁড়ি এঁকে রাখছি আর কি, হ্যাঁ। সিঁড়ি তো আমরা চিনি, প্রথমত সিঁড়ি হচ্ছে যে তুমি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবা, দোতলা থেকে তিনতলা আসতে যে মাধ্যমটা ইউজ করতেছো সেটা হচ্ছে সিঁড়ি। অথবা তুমি পাহাড়ের উপরে উঠতেছো বা তোমার যে লেভেল আছে এখান থেকে যদি তুমি উপরের দিকে উঠতে চাও তাহলে তোমার সিঁড়ির প্রয়োজন। তো ওই মাধ্যমে সিঁড়িটা ব্যবহার হয়। শুধুমাত্র ধরো বিল্ডিং এ ব্যবহার হচ্ছে বিষয়টা এরকম না, তুমি শুধুমাত্র তোমার যদি এলিভেশনের পার্থক্য ঘটে তাহলে তোমার কি সিঁড়িটা ইউজ করা লাগবে। আহ এটাই আর কি। তাহলে সিঁড়ির মধ্যে দুইটা জিনিস থাকে, নিচে একটা স্ল্যাব থাকে, এগুলো হচ্ছে কি ধাপ, এটাকে বলা হয় ওয়েট স্ল্যাব। তির্যক যে কোনো স্ল্যাব কি ওয়েট স্ল্যাব। মনে করো কোথাও গেলে এই ধাপ নাই, তির্যক একটা স্ল্যাব আছে, তির্যক ভাবে থাকলেই সেটাকে বলা হয় কি ওয়েট স্ল্যাব। এটা আছে আর এটা হচ্ছে ধাপ। তো ওয়েট স্ল্যাবের ওজনটা নির্ণয় করা লাগবে। আর এই ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে এই ধাপ। ধাপ বলতে এটা বোঝাচ্ছে আর কি। এতটুকু আমরা কি ধাপ চিন্তা করতে পারতেছি। তাহলে ধাপের ওজন নির্ণয় করতে বলছে আর ওয়েট স্ল্যাবের ওজন নির্ণয় করতে বলছে। তো ওজন যখন আমরা নির্ণয় করব তার মানে কি, একক ওজন তো আমরা জানি, মানে একদম বেসিকটা বুঝো। আমরা যদি আয়তন বের করতে পারি তা আয়তনের একক কি? আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব। অথবা ওজন নির্ণয় করতেছি। আর একটা হচ্ছে কি আমাদের কেজি পার মিটার। মিটার কিউব বাদ দিলে কি থাকবে? কেজি থাকবে। তা আয়তন নির্ণয় করার জন্য আমাদের প্রথম, সরি, ওজন নির্ণয় করতে হলে প্রথমে আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সাথে যদি আমরা একক ওজন দ্বারা গুণ করতে পারি তাহলে আমাদের কি চলে আসতেছে? ওজনটা চলে আসতেছে। এটাই আমাদের তাহলে প্রথম লক্ষ্য, হচ্ছে আয়তনটা নির্ণয় করা। আরেকটা জিনিস বলে দিই, আমরা বারবারই অনেক সময় অনেক ম্যাথে বলছি, এখানে সেটা কত বড় হইতে পারে সেটা তো আমি জানি না, তাই না? তাই আমরা 1 মিটার স্ট্রিপ নিয়ে চিন্তা করব, দৈর্ঘ্যটা 1 মিটার, প্রস্থটাও কি 1 মিটার নিয়ে চিন্তা করবো। 1 মিটার জন্য বের করব, 1 মিটার জন্য যা, 10 মিটার জন্য তা, পরে রৈখিক করে আমরা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবো। আমরা শুধুমাত্র 1 মিটার স্ট্রিপ মানে মনে করো দৈর্ঘ্যটা কত জানি না, 1 মিটার চিন্তা করতেছি, প্রস্থটা তো আমরা কি 1 মিটার চিন্তা করতেছি। এটাই। তাহলে আমরা এখন চিত্রের হেলানো দূরত্বটা বের করতেছি। ওয়েট স্ল্যাবের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে টি, এটা হচ্ছে কি আর, একটা হচ্ছে টেড আর একটা হচ্ছে কি রাইজ। তাহলে হেলানো দূরত্বটা কি হবে বলতো? এটা কি, এটা ত্রিভুজ আকারের মতো। ত্রিভুজ আকারের ক্ষেত্রে কি হবে বলতো? ভূমি স্কয়ার, ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম? এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা পেয়ে গেছে। আর মনে করো ওয়েট স্ল্যাবের প্রস্থটা আমরা এস চিন্তা করলাম। তাহলে হেলানো দূরত্বটা আমরা কত পাইছি? রুট ওভার আর স্কয়ার প্লাস টি স্কয়ার। তাহলে এটা লিখতে পারি কি বলতো? আর স্কয়ার প্লাস টি স্কয়ার। এই যে হেলানো দূরত্বটা আমরা বের করলাম, কিন্তু এটা কিসের জন্য বের করছি বলতো? টেড টি যদি হয় এতটুকু তাহলে হেলানো দূরত্ব হচ্ছে এতটুকু, তাহলে 1 মিটার জন্য কত হবে? ঐকিক নিয়ম। টি জন্য যদি এত হয়, একের জন্য কত, তাহলে কি হবে? টি দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি না? 1 মিটার স্ট্রিপ যদি চিন্তা করি, 1 মিটার স্ট্রিপ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই মানটা কি হবে বলতো? রুট ওভার আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই টি। মানে হচ্ছে যে টির জন্য হচ্ছে এত দূরত্ব, তাহলে একের জন্য কত, টি দ্বারা ভাগ করলে আমরা পেয়ে গেছি। তাহলে এটা হেলানো দূরত্বটা পাওয়া গেল 1 মিটারের জন্য। এখন আমরা কি বের করা লাগবে? আয়তনটা আমরা বের করবো, যেটা বলছে লক্ষ্য আয়তন বের করা, তারপরে কি ওজনে চলে যাবো, এই তিনটা স্টেপ। তাহলে ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব এস ধরে নিছি, প্রস্থটা আমরা 1 মিটার চিন্তা করতেছি, স্ল্যাবের আয়তন কত? আয়তন মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। মনে করো দৈর্ঘ্য পাইছি কত, কোনটা? এটা, এটা তো দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটা কি পাচ্ছি বলতো? রুট ওভার আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার
বাই কত টি, প্রস্থ চিন্তা করছি কত 1 মিটার, আর পুরুত্ব হচ্ছে কি এস। তাহলে এসটাকে আমরা মিটারে প্রকাশ করলে কি আসতেছে বলতো, 100 দিয়ে ভাগ করে নিলাম, সেন্টিমিটার থেকে মিটারে চলে আসলো। তাহলে এখানে আমরা কি পাইছি বলতো, এটা স্ল্যাবের আয়তন পাওয়া গেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাই এটার সাথে যদি আমরা একক ওজন গুণ করি, স্ল্যাবটা তো নিচে আরসিসি, আরসিসির একক ওজন কত 2400, তো এটার সাথে 2400 গুণ করলে আমাদের রেজাল্টটা চলে আসতেছে। তো আমরা কি বের করতেছি, আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই টি ইন্টু 1 এস বাই 100 ইন্টু কত বলতো 2400। 2400 কেন গুণ করছি, ওজন নির্ণয় করতে হলে কি করা লাগবে, আয়তন বের করার পর আয়তনের সাথে একক ওজন দ্বারা গুণ করলে আমাদের ওজনটা চলে আসে। তাহলে এটা তো কি করা যেতে পারে বলতো, এখানে সাজা লিখতে চাইলে আমাদের এস উপরে উপরে আছে তাই না, এস এর সাথে গুণ করতে পারি এটা, তাহলে কি হতে পারে এস স্কোয়ার আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার লিখতে পারলাম। এক তো বাদ পড়ে গেল, এস আর এটা চলে আসলো, নিচে একটা টি আছে, আর এখানে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য বাদ, উপরে কি আছে বলতো 24, উপরে 24 থাকলো আর নিচে কি থাকলো টি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, চলে আসছে, একদম ইজি, এতটুকু পরীক্ষা লিখলেই হচ্ছে, আশা করতেছি এটা পারবা। তাহলে এটা ওয়েট স্ল্যাবের ক্ষেত্রে ওজন। এখন আমরা আরেকটা প্রমাণ করব, সেটা হচ্ছে যে সিঁড়ির ধাপের ওজন বের করব, কত 12 আর। সেম, প্রথমে আয়তন বের করতে হবে, তারপরে ওজন বের করব। তো আমরা আগে কি বের করতেছি, ক্ষেত্রফলটা। এটা দেখতে বলো তো কেমন, এটা ত্রিভুজ আকৃতির মতো না, দেখো এটা ত্রিভুজ না, এই ধাপ, এটাকে ধাপ বলা হয়, এটাকে বলা হয় কি স্ল্যাব। এই ধাপটা দেখতে কি ত্রিভুজ আকৃতির। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত বলতো, টি বাই 100 লিখতেছি, আমরা মিটারে প্রকাশ করতেছি, আর বাই 100। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, ক্ষেত্রফল। তারপর আমাদের কি বের করা লাগবে বলতো, আয়তন বের করা লাগবে। তাহলে এটা আমরা ক্ষেত্রফল পাইছি, এখান থেকে আমরা দৈর্ঘ্যটা চিন্তা করতেছি 1 মিটার, বারবার বলতেছি আমরা কত মিটার আমাদের স্ল্যাব বা সিঁড়িটা হবে সেটা আমি জানি না, আমরা 1 মিটার চিন্তা করে নিলাম আর কি। 1 মিটার যদি আমরা চিন্তা করে নেই, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা যা আছে তাই লিখলাম, ক্ষেত্রফলের সাথে কি যোগ করব, দৈর্ঘ্যটা, তাহলে তো আয়তন চলে আসতেছে। তাহলে 1 মিটার গুণ করলে আমাদের কি চলে আসলো, আয়তন চলে আসলো। তাহলে আয়তনের সাথে যদি আমরা একক ওজন গুণ করি, তাহলে কি পাওয়া যাবে, ওজনটা পাওয়া যাবে। আমরা কি করতে পারতেছি, আয়তনটা লিখে তার সাথে কি করতে পারতেছি, ওজনটা গুণ করে দিব। আরসিসির একক ওজন হচ্ছে 2400, তাহলে 2400 ধরে আমরা গুণ করে দিলাম, এতটুকু। তাহলে আমরা ওজন পেয়ে গেলাম। কিন্তু আমাদের বলে দিছে কি, এখান থেকে আমরা যেটা পাবো সেটা আমাদের কি মিটার স্কোয়ারে প্রকাশ করতে হবে, একক। তাহলে এখান থেকে আমরা টোটালটার আয়তন পেয়ে গেছি, তাহলে একক দৈর্ঘ্যে বা একক মিটার স্কোয়ারে কত হবে সেটা আমাদের বের করে দেখাইতে হবে। তাহলে একক দৈর্ঘ্যে কি হবে সেটা বের করতে হবে। একক দৈর্ঘ্যে কি হচ্ছে, বা তো সম্পূর্ণটার জন্য, তো একক দৈর্ঘ্যের ক্ষেত্রে শুধু টেট দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। এই টেডের মানটা কত, টি বাই 100, এটা দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে বলতো, এখানে কি থাকতেছে, টি বাই 100, টি বাই 100 কি বাদ, এখানে দুইটা জিরো আর দুইটা জিরো বাদ, 2 দিয়ে 24 ভাগ করলে কি 12, তাহলে কি থাকতেছে 12 আর, আমাদের ফলাফলটা কি 12 আর কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের আশা করতেছি প্রমাণটা বুঝতে পারছে। এই দুইটা প্রমাণ ভালো করে বুঝতে পারলে আমরা যখন ডিজাইন করব আর কি সিঁড়ি, তখন দেখবে যে এই দুটা ফর্মুলা লাগতেছে, তখন বুঝে যাবা। কারণ সিঁড়ির ওজন বা নির্ণয় করতে এই দুটা যোগ করলে কি সিঁড়ির ওজন পাওয়া যাবে, এটাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।